আসুন তাহলে ঈদ এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব ভালো করে শুনবেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ শব্দটির আমরা দুটো অর্থ জানি। কয়টি বলেন? একটি হচ্ছে শাব্দিক অর্থ, বলে না ঈদ শব্দের শাব্দিক অর্থ আনন্দিত হওয়া, খুশি হওয়া। ঈদ মানে কি? খুশি। ঈদ মানে কি? আনন্দিত হওয়া, খুশি হওয়া। আল ফারহু ওয়াস সুরুর, আপনি ঈদ শব্দটি শাব্দিক অর্থে ব্যবহার করতে পারেন। আর শরঈ অর্থে ঈদ, বাৎসরিক যেটা ঈদ, যেমন ঈদুস সানা আমরা যদি বলি, বাৎসরিক ঈদ হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমরা ঈদুল ফিতরকে কখনো ডিনাই করি না, ঈদুল আদহাকে আমরা কখনো ডিনাই করি না। ঈদুল ফিতর আছে, ঈদুল আজহা আছে, এটা শরীয়তের ঈদ। এই ঈদের নামাজ আছে, এই ঈদের খুতবা আছে, এই ঈদের তাকবীর আছে। এই ঈদের মধ্যে এক ঈদে আছে কুরবানির চামড়া, আরেক ঈদে রয়েছে সাদাকাতুল ফিতর। কোনো আপত্তি নাই, তবে দুঃখজনক হলেও সত্য, কেউ মনে করতে পারেন এই ঈদে তো কিছুই পেলাম না। যদি না পান তাহলে কোনো আপত্তি নাই, এই ঈদে নবীর জিয়ারত পাবেন। বলেন আমরা এই ঈদে কি চাই? নবীর জিয়ারত পেতে চাই। কথা বলুন, বেদাতি পন্থায় নয়, মুনকারাত মুক্ত, মুনকারাত মুক্ত। আমরা মুনকারাত মুক্ত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে চাই কি চাই না? জোরে বলুন, আমরা চাই কি চাই না? হ্যাঁ, ওগুলোর আলাদা সিস্টেম রয়েছে। ফুকাহায়ে কেরাম সে ব্যাপারে বক্তব্য দিয়েছেন। দুই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, দুই ঈদের সাথে আমাদের কোনো কন্ট্রাডিকশন নাই, আমাদের কোনো কন্ট্রাডিক্টরি নেই, কোনো ধরনের আমাদের সেই দুই ঈদের সাথে আমরা কখনো ডিনাই করি না, বা ওই দুই ঈদকে আমরা কখনো ছোট্ট করে দেখবার কোনো সুযোগ নেই। কে বলেন আছে নাকি? আসুন তাহলে আরেকটি আপনারা মনে রাখতে হবে অর্থ, সেটি হচ্ছে ঈদ শব্দটি দিবস অর্থে ব্যবহার করা হয়। বলুন ঈদ শব্দটির আরেকটি অর্থ কি? জোরে বলুন, ঈদ শব্দের আরেকটি অর্থ কি? দিবস, যেটি শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি তার মুজামুল গানির মধ্যে তিনি বলে দিয়েছেন। যেমন ঈদুল ইস্তিকলাল, স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্ট ডে। ঈদুল মাদার্স ডে, মা দিবস। ঈদুল আব, ফাদার্স ডে, বাবা দিবস। ঈদুল উম্মাল, মানে আপনার শ্রমিক দিবস। সুবহানাল্লাহ বলেন। তো এগুলো কথা কিন্তু আছে। ঈদ মানে দিবস, বলেন না ঈদ মানে কি? তার ঈদ ও মিলাদুন নবী মানে নবীর জন্ম দিবস। বলুন না নবীর জন্ম দিবস, বলেন নবীর জন্ম। যদি কাউকে আমরা কোশ্চেন করি যে বলো তো শ্রমিক ডে আরবি কি হবে, যদি বলি আমরা তাকে যে আচ্ছা বলো তো স্বাধীনতা দিবস আরবি কি হবে, তিনি কি ইয়াউমুল ইস্তিকলাল বলবেন না ঈদুল ইস্তিকলাল বলবেন? অফকোর্স তিনি ঈদুল ইস্তিকলাল বলবেন, যদি তার আকলে ফাহাম, আকলে সেলিম থাকে, যদি সুস্থ মস্তিষ্ক থাকে, এবং তিনি যদি আরবির বালাগাত, ফাসাহাত বুঝেন, তাহলে অবশ্যই তিনি বলবেন ঈদুল ইস্তিকলাল। কি বলবেন তিনি? ঈদুল ঈদুল আম, বাবা দিবস, মা দিবস, এগুলোই তো বলবেন। এটাই হচ্ছে ডিমান্ড। আসুন তাহলে ঈদ কাকে বলে? আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি তিনি বলে দিয়েছেন 1014 হিজরিতে যার ইন্তেকাল, আল্লামা মোল্লা আলী কারি লেখা বিখ্যাত কিতাব, সেটি হচ্ছে মিরকাতুল মাফাতি, কিতাবুল ঈমান, প্রথম খণ্ড, বৈরতের সাপ, 171 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লেখা আছে কুল্লু ইজতিমাইন লিসুরুর, খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত সম্মেলনকে ঈদ বলা হয়। বলেন খুশি উদযাপনের নিমিত্তে, খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত সম্মেলনকে কি বলা হয়? আরো জোরে বলুন। কুল্লু ইজতিমাইন লিসুরুর ঈদুন লিআউদিস সুরুর বিআউদিহি লিআন্না আল্লাহ তাআলা ইয়াউদু আলাল ইবাদ বিল মাগফিরাতি ওয়ার রাহমা। কারণ যেহেতু আনন্দ বারবার ফিরে আসে, কারণ আল্লাহ তাআলা তার বান্দাদের কাছে রহমত মাগফিরাত ফিরে নিয়ে আসেন। আমরা কি রহমত মাগফিরাত প্রতি বছর চাই কি চাই না? তাহলে ঈদ মানে কি? খুশি উদযাপনের নিমিত্তে, নিমিত্তে আয়োজিত অনুষ্ঠানকে ঈদ। আচ্ছা বলুন তো আজকের আমাদের অনুষ্ঠানটা, এতে আমাদের খুশি না? আজকের অনুষ্ঠানে আমরা সবাই খুশি না? শাব্দিক অর্থে আপনি এটাকেও ঈদ বলতে পারেন, যেটি আল্লামা মোল্লা আলী কারি তিনি খুব সুন্দর করে বলে দিলেন। আসুন তাহলে আরেকজন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি প্রথম খতিব, বলুন না জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি প্রথম খতিব, নাম তার মুফতি আমিমুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি রহমতুল্লাহ আলাইহি। তিনি কি সুন্দর করে তার কওয়াইদুল ফিক এই কিতাবের মধ্যে, আশরাফি বুক ডিপো ভারত, প্রথম সংস্করণ 1381 হিজরিতে, পৃষ্ঠা 395। ওরা এখন এখানেও ভেজাল করে, এই জন্য আমরা সবগুলো বলে দিতে চাচ্ছি। স্পষ্ট করে লেখাই দেওয়া আছে যে তিনি সুন্দর করে বলে দিয়েছেন আল্লামা মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি, ওয়াল ঈদ কুল্লু ইয়াউমিন ফিহি জামুন আও তুসকারু লিজি ফাদলিন। কোন মর্যাদাবান ব্যক্তিকে স্মরণের দিন বা সমবেত হওয়ার দিনকে ঈদের দিন বলা হয়। কোন মর্যাদাবান ব্যক্তিকে, বলেন কোন মর্যাদাবান ব্যক্তিকে স্মরণের দিন বা সমবেত হওয়ার দিনকে ঈদের দিন বলা হয়। আপনারা বলুন এই পৃথিবীর মধ্যে আমার নবীর চেয়ে মর্যাদাবান আর কেউ আছে? কেউ ছিল? আমার নবীর চেয়ে আর মর্যাদাবান কেউ ছিল না।
সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, সৃষ্টির সেরা তো আমার নবীজি। যেই নবীর মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আপনার জিকিরকে, আলোচনাকে সমুন্নত করেছি। কেমন সমুন্নত করলেন? যেই নবীকে উম্মে হানির ঘর থেকে নিয়ে নবীজির সিনা মোবারকটা একেবারে চাক করে, সাক্ষ্য সুদূর করে, আল্লাহর নবী জান্নাতি গাড়ি বোরাকে চড়ে আল্লাহর হাবিব প্রথমে ইয়াসরিব থেকে বিতিলহাম থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে লাখো নবী এবং রাসূলের ইমাম হয়ে তিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন লকব পেয়ে সেই নবী সেখান থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশে আজিম পর্যন্ত গিয়ে আমার আল্লাহ বলেন, দোস্ত আপনি এমন একটা জায়গায় আসছেন, এই জায়গা আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাওকির, আপনার র্যাঙ্কিং আমি আল্লাহ নিজে বাড়াই দিলাম। আল্লাহু আকবার। কুল্লামা যুকিরতু যুকিরতামাই, আমি আল্লাহর নামটি যেখানে, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনার নামটাও তো সেখানে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীর চেয়ে মর্যাদাবান, ফজিলতপূর্ণ আর কি কেউ আছে? জোরে বলুন, আরো জোরে বলুন। শেখ আব্দুল গনি তার মুজামুল গনিতে বলেন, ইয়াউমুল ইহতিফাল ওয়াত তাসকার বিহাদিসি দীনিন আও তারিখিন মুহিম্মুন, ঈদুল আযহা, ঈদুল মিলাদ, ঈদুল ফিতর, ঈদুল মাউলিদিন নববী, ঈদুল ইস্তিকলাল। তিনি তার মুজামুল গনি প্রথম সংস্করণ 1381 হিজরির 395 পৃষ্ঠার মধ্যেও তিনি সুন্দর করে বলে দিয়েছেন। তাহলে বুঝতে আর বাকি নাই। মনে রাখবেন, ঈদ শব্দটির আমরা শাব্দিক অর্থ জানলাম। এখন বলছেন ঈদ শব্দটির ব্যাপারে টোটাল কথা হচ্ছে যে ঘটনা আসে বারবার। বলেন, যে ঘটনা আসে কিন্তু ঘটে একবার। আমার নবী পৃথিবীতে কি বারবার জন্ম নিয়েছেন না একবারই? তাহলে যে ঘটনা আসে বারবার, ঘটে একবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তার নাম হলো ঈদ। বলুন, তার নাম কি? যে ঘটনা আসে বারবার, বলেন যে ঘটনা আসে, ঘটে একবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তার নাম হলো ঈদ। আমরা আমাদের নবীকে মনে করলে, বছরে বছরে 12ই রবিউল আউয়াল আসলে আমাদের নবীর কথা মনে পড়লে আমাদের খুশি লাগে না? কি বলেন, খুশি লাগে? তাহলে আমরা বুঝতে পারলাম কোন বিশেষ উপলক্ষে খুশি বা আনন্দ প্রকাশ করা যা বারবার ফিরে আসে তাকে ঈদ বলা যেতে পারে। শাব্দিক অর্থে এ সকল অনুষ্ঠানকে ঈদ বলতে কোনো বাধা, কি বলেন, কোনো বাধা আছে? আসুন তাহলে ঈদ শব্দটি নিয়ে আমরা দেখি, ঈদ শব্দটি নিয়ে কারা কি বলেছেন। আপনি হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালা এই কিতাবের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, ঈদুন ওয়া ঈদুন সিরনা মুজতামিয়া ওয়াজহুল হাবিবে ওয়া ইয়াউমুল ঈদ ওয়াল জুমআ। তিনি বলেন ঈদুন ওয়া ঈদুন ওয়া ঈদুন, তিনবার ঈদ শব্দটি ব্যবহার করলেন। বলে তিনবার কেন ঈদ? বলে এক ঈদ হলো ওই দিন ছিল জুমার দিন খুশির দিন ঈদ। ওই দিন ছিল ঈদুল ফিতর বা ঈদুল ফিতরের ঈদ, একটি ঈদ। আরেকটা ঈদ হলো ওই দিন আমার বন্ধু আগমন করেছিল আমার বাসায়, আমার বন্ধুর আগমনকে ঈদ বলা হয়েছে। হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালা, আমাদের চেয়ে আমাদের বন্ধুদের বেশি পড়ার কথা, আমাদের চেয়ে তাদের বেশি পড়াশোনা করার কথা। ঈদুন ওয়া ঈদুন ওয়া ঈদুন সিরনা মুজতামা, স্পষ্ট করে বলেন সেরনা মুজতামিয়া। একটু সার্চিং দেন না, মোবাইল তো আছে আপনাদের কাছে, বা তাদেরকে একটু বলে দেন, লেখো না ঈদুন ওয়া ঈদুন ওয়া ঈদুন সেরনা মুজতামিয়া ওয়াজহুল হাবিবে ওয়া ইয়াউমুল ঈদ ওয়াল জুমআ। কত সুন্দর করে বলে দিলেন। কই, তারা তো কেউ এ ব্যাপারে ফতোয়া দিলেন না, কেউ, তিনি বলে দিয়েছেন। শুধু তাই নয়, আপনি দেখুন ঈদ শব্দটি যেমন তিনি ব্যবহার করেছেন, ঈদ শব্দটি ব্যবহার করেছেন শাইখুল ইসলাম ইবনুত তাইমিয়া 728 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। ইবনুত তাইমিয়া তিনি এখানে মৌসুমান বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? উনি দুই জায়গায় কথাটা বলেছেন, দুই জায়গায়। এখানে অনেকে খিয়ানত করে বলেন, দুটি জায়গায়। একটি হলো ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 123 পৃষ্ঠা এবং 126 পৃষ্ঠা। তা আমরা দুটোকে এক জায়গায় করে মিলিয়ে দিয়েছি। ওয়া কাযালিকা মা ইউহদিসুহু বাযুন নাস ইম্মা মুদাহাতান লিন নাসারা ফি মিলাদ ঈসা আলাইহিস সালাম ওয়া ইম্মা মাহাব্বাতান লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তা'জিমান ওয়াল্লাহু কাদ ইউসিবুহুম আলা হাযিহিল মাহাব্বাতি ওয়াল ইস্তিহাদ লা আলাল বিদ'i মিন ইত্তিখায মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদান, মিন ইত্তিখায মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদান।
মা ইখতিলাফিন নাস ফি মাউলিদিহি, যদিও নবীর জন্মদিনকে কেন্দ্র করে অনেক বক্তব্য আছে। কেউ বলছেন নবীর জন্ম 2 তারিখ, কেউ বলছেন 7 তারিখ, কেউ বলছেন 9 তারিখ। জুমহুর এবং মাশহুর মত হলো 12 রবিউল আউয়াল। এবং আল্লামা ইমাম জাহেদ আল কাউসারি রহমতুল্লাহ আলাইহি মাকালাতুল কাউসারির মধ্যে তিনি বলে দিয়েছেন যে এখানে নবীজির জন্ম তারিখের ব্যাপারে যেহেতু 12 রবিউল আউয়াল এটা সর্বশেষ মত, এজন্য তিনি এই মতটিকে প্রাধান্য দিয়ে যুগ যুগ ধরে মুহাদ্দিসরা 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে তারা কিতাব লিখেছেন, তারা বিভিন্ন ধরনের ইহতেফাল কোন অনুষ্ঠান তারা করেছেন। কিন্তু সেই কথাটির পরে তিনি কিছুক্ষণ পরে আবার বলছেন ওয়াকালা, তিনি বলেন এটি 126 পৃষ্ঠার মধ্যে 2য় খণ্ড, ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম ফাতাজিমুল মাউলিদ, নবীর জন্মদিনকে তাজিম করা, ওয়া ইত্তিখাযুহু মাউসিমান ওয়া ইত্তিখাযুহু মাউসুমান, এবং এটাকে মৌসুম বানানো। আল্লাহু আকবার। নবীর জন্মদিনকে মৌসুম বানানো, কাদ ইয়াফালুহু বাযুন নাস, যেমনটি কিছু মানুষ করে থাকে। ওয়া ইয়াকুনু লাহু ফিহি আজরুন আযীম, এখানে তাদের উত্তম প্রতিদান। কেন? লে হুসনে কাসদিহি, তার নেক নিয়তের কারণে। ওয়া তাজিমিহি লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমার নবীর তাজিমের কারণে। এখানে আজরুন আজিম এই শব্দটি পায় না, পাবে কেমনে? চোখের চশমাই তো প্রবলেম। আরো খোঁজো, আরো খুঁজো, আরো খুঁজো। তখন ইনায়া বিনায়া কত রকমের কথা বলে। আরে বাবা, কত রকমের কথা না বলে। হ্যাঁ, উনি তো বলে দিয়েছেন এভাবে কিছু লোক মিলাদ মাহফিলের মধ্যে এমন কিছু নতুনত্ব সৃষ্টি করেছেন যা খ্রিস্টানদের মিলাদের সাথে সাদৃশ্যতাপূর্ণ। উনি বলে দিয়েছেন ইবনুত তাইমিয়া, আল্লামা ইবনুত তাইমিয়া। হ্যাঁ, আমাদের বুঝতে খুব কষ্ট হয়। যারা মুখে মুখে বলে হানাফি, কর্মকাণ্ডে দেখি আকীদার ক্ষেত্রে তারা সালাফি। মুখে দাবি করে হানাফি, বলুন মুখে দাবি করে হানাফি, অথচ আমরা দেখি যখন দলিল দেয়, মিলাদুন নবীর দলিল দেয়, এগুলোর দলিল দেওয়ার ক্ষেত্রে তখন দেখি তাদের পোল্টি খেয়ে তারা সালাফিদের মনে হয় সেই সালাফিদের কি বলবো, সালাফিদের দিকে তখন ধাবিত হয়ে দলিলগুলো দেয় সালাফি কায়দায়। কি কায়দায়? তখন বলে সরি সহি দলিল লাগবে কিনা। আমাদের কাছে যখন সরি দলিল চাও, সহি দলিল চাও, তখন একটু নিজের আয়নায় চেহারাটা একটু দেখিও, তোমরা যা করছো ওগুলোর সরি সহি দলিল আছে তো? আছে তো? দেখাতে পারবেন তো? কই 6 তাসবির দলিল, 12 তাসবির দলিল? যে আমাদের যে ঈদে মিলাদুন নবী বা ইহতিফাল বি মাউলিদিন নবীর বয়স যেখানে কত 900 বছর, আর আপনারা যেটা টঙ্গীর ময়দানে যেখানে ইস্তিমা হয়, এটার বয়স তো 100 বছরও না। কত বছরও না। আমি খারাপ কিছু বলতে চাই না, ওটা 100 বছরও না, 100 বছরও না। 900 বছরের জিনিসটি এটা আপনি খারাপ বললেন, আর যেটা 100 বছর ওইটার ব্যাপারে তো কোনো বক্তব্য দেখি না। যারা ফ্যাসিস্ট বিদায় হওয়ার কারণে গরু কিনে বলে খুশির দিন, ওই খুশিতে কোনো ফতোয়াবাজি কেউ কখন ফতোয়া দিল না। যখন আমরা কেউ জিকির করি ইল্লাল্লাহ জিকির করেন আপনি, কোনো আপত্তি নাই। কিন্তু যদি জিজ্ঞেস করি দোস্ত বন্ধু কে করেছেন প্রথম, আউয়ালুমান প্রথম কে করেছেন সাহাবীদের মধ্যে, সহি সরি দলিল একটু দেখান, তখন বলবে থামেন আসিতেছি, কামিং সুন। তখন আর আসিবে না। এক যে বিদায় হলো আর আসিবে না। আসতেছে না তো। নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় কানা। আমরা একটু দুর্বল মনে করে, নবীর প্রেম আছে, ও তরিকতপন্থী, আমরা তেমন কোনো কিছু বলতে চাই না। ঠিকই, অন্যদের ব্যাপারে কিন্তু কিছু বলে না। যখন অন্যদের ব্যাপারে বলা হয় তখন অবাক করার মতো তারা অন্যদিকে চলে যায়। আসুন তাহলে শাইখুল ইসলাম তিনি কি বলে দিয়েছেন। মূলত আল্লাহ তাআলা মানুষের অন্তরের মহব্বত, ভালোবাসা এবং ইস্তিহাদ বা কর্মপ্রচেষ্টার ভিত্তিতে সাফ দান করেন, বেদাতের ভিত্তিতে নয়। নবীজির জন্ম তারিখ নিয়ে মানুষের মধ্যে মতভেদ থাকা সত্ত্বেও যে ব্যক্তি নবীর জন্মদিনকে ঈদ হিসাবে গ্রহণ করে, তিনি আরো বলেন মিলাদ অনুষ্ঠানের প্রতি সম্মান প্রদর্শন করা, তার নির্দিষ্ট মৌসুম হিসাবে গ্রহণ করা যেমনই কতক মানুষ করে থাকে, এতে তার জন্য বিরাট প্রতিদান রয়েছে। তার সুন্দর নিয়ত ও রাসূলের প্রতি সম্মান প্রদর্শনের কারণে। আল্লাহু আকবার। আমরা কি মিলাদুন নবীকে মুস্তাকিল স্বতন্ত্র কোনো ইবাদত বলি? জোরে বলুন, আমরা মিলাদুন নবীকে মুস্তাকিল স্বতন্ত্র কোনো ইবাদত বলি? বরং আমরা এটাকে ইবাদত লাভে আমরা বলি ইবাদতের সহায়ক। বলেন ইবাদতের কি? আরো জোরে বলুন, এটা ইবাদতের কি? এই যে মিলাদুন নবী প্রোগ্রামে এসে আজকে আমরা দরুদ শরীফ পড়লাম, নবীর প্রতি দরুদ পড়লাম। তো দরুদ পড়া এটা জীবনে একবার ফরজ। দরুদ শরীফ এটা ইবাদত। নবীর প্রতি দরুদ শরীফ পড়া এটা ইবাদত। নবীকে ভালোবাসা এটা ইবাদত। আল্লাহু আকবার। নবীর প্রতি ভালোবাসা তো ফরজও বলেছেন। বলেন না, নবীর প্রতি ভালোবাসা কি?
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীর প্রেমই তো ঈমান রে বাবা। আমরা তো মিলাদুন নবীকে মুস্তাকিল আমরা কোনো ইবাদত মনে করি না, কারণ ইবাদত মনে করলে তো সারা পৃথিবীতে এক হওয়ার কথা, ইবাদতের কাঠামো থাকবে। আমরা কেউ এটাকে ইবাদত মনে করি না, বরং আমরা অন্যান্য ইবাদতের সমাহার মনে করি। মিলাদের মধ্যে আসলে জিকির হয়, আলোচনা হয়, নবীর সিরাত পাঠ হয়, নবীর মিলাদুন নবীর আলোচনা করা হয়। যেই নবীর মিলাদ সেই নবীর সিরাত। আমরা নবী থেকে সিরাতুন নবীকে আলাদা করতে চাই না, তবে রবিউল আউয়াল মাসের দাবি মিলাদ, আর বাকি 11 মাসের দাবি হলো সিরাত। কথা বলুন, যেই নবীর মিলাদ সেই নবীর সিরাত। মিলাদ এবং সিরাতের মধ্যে ডিভাইডেড তোমরা করবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, জাতীয় মসজিদে যেখানে 1973 সাল থেকে জাতীয় মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন হয়ে আসছে, কোন খতিব কোন বক্তব্যকে কখনো ডিনাই করে নাই, খারাপ চোখে দেখে নাই, ন্যারো মাইন্ডে দেখেন নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, অনেকেই এটাকে কেটে দেওয়ার জন্য পায়তারা করছে যে না, ঈদ শব্দ বলা যাবে না, মিলাদুন্নবী শব্দ বলা যাবে না, সিরাতুন্নবীকে হাইলাইট করতে হবে। মনে রাখবেন, সিরাতুন্নবীকে যে দলিলে হাইলাইট করবেন, ঈদে মিলাদুন্নবীকে সেই দলিলে হাইলাইট করতে হবে। বলুন, সিরাতুন্নবী যেই দলিলে জায়েজ, মিলাদুন্নবী একই দলিলে কি? এটার জন্য মুস্তাকিল দলিলের কোনো প্রয়োজন হবে কি? বলেন, কোনো প্রয়োজন হবে? দেখুন তাহলে ইমাম ইবনু আব্বাদ রুনদি মালিকি রহমতুল্লাহ আলাইহি 792 হিজরিতে যার ইন্তেকাল, তিনি বলছেন ফাল্লাযী ইয়াজহারু লি আন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন ওয়া মাওসিমুন মিন মাওয়াসিহিম। আর মাওলিদের ব্যাপারে কথা হলো, আমার মতে এটি মুসলিমদের ঈদ বা খুশির দিন, উৎসবের দিন। যত জায়গা আমরা বলি খুশির দিন, উৎসবের দিন, এটা শাব্দিক অর্থে। বলুন এটা কি অর্থে? বারবার আমাদের বন্ধুদেরকে স্মরণ করে দিতে চাই, অন্য কিছু মনে করবেন না, কারণ এটি আমরা শাব্দিক অর্থে মনে করি। আর রাসাইলুল কুবরা 52 এবং 53 পৃষ্ঠার মধ্যে ঠিক সেম টু সেম কথা বলেছেন ইমাম আবু আব্দুল্লাহ ইবনুর রাসসা 894 হিজরিতে যিনি ইন্তেকাল করছেন। তিনি কি বলেছেন, কি সুন্দর করে তার বক্তব্যটি আপনি দেখুন। তাসকিরাতুল মুহিব্বিন 154 পৃষ্ঠা। তিনি বলেছেন ওয়া ইয়াতাজাম্মালু ফি যালিকাল ইয়াউম বিমা আমকানা মিনাল লিবাসিল হাসান ওয়া ইয়াতাকিদু আন্নাহু ঈদুন। আল্লাহু আকবার। তিনি বলে দিয়েছেন, নবীর জন্মদিনে উত্তম পোশাক পরিধান করবে, এই আকীদা পোষণ করবে যে আজ ঈদ বা আনন্দের দিন, আজ ঈদের দিন বা আনন্দের দিন। এই বক্তব্যটি দিয়েছেন ইমাম আবু আব্দুল্লাহ ইবনুর রাসসা রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, নবীর জন্ম দিলে তোমার সাধ্য অনুযায়ী নতুন পোশাক পরবে, আর তুমি এই আকীদা রাখবে, এই বিশ্বাস রাখবে যে এটি ঈদ। ইমাম ইবনু জাজারি 833 হিজরিতে ইন্তেকাল। শিহাবুদ্দিন কস্তাল্লানী রহমতুল্লাহ আলাইহি, ইমাম শিহাবুদ্দিন কস্তাল্লানী, তার লেখা বিখ্যাত কিতাব বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুস সারি, বলেন না কি নাম? ইরশাদুস সারি। তিনি তার লেখা বিখ্যাত কিতাবের মধ্যে তিনি আল মাওয়াহিবুল লাদুনিয়া, এই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালিয়া শাহরে মাউলিদিহিল মুবারাক আয়াদান। আল্লাহ তাআলা রহম করুন ওই ব্যক্তিকে যে এ মাসের রাত্রিগুলোকে ঈদ হিসাবে গ্রহণ করবে। আল্লাহু আকবার। ইমাম কস্তাল্লানী তার মাওয়াহিবের মধ্যে প্রথম খণ্ডের 147 এবং 48 পৃষ্ঠার মধ্যে এখানেও তারা এই শব্দগুলো কখনোই বলবে না। এখন দেখুন ইবনু জাজারি এবং শিহাবুদ্দিন কস্তাল্লানী, ইমাম আবু আব্দুল্লাহ আল কাউরি, তিনি নবীর জন্মদিনকে কেন্দ্র করে তিনি বলছেন খুশি উদযাপন করতে কোনো বাধা নেই। ইমাম আহমদ জাররুক আল ফাসি রহমতুল্লাহ আলাইহি 899 হিজরিতে যার ইন্তেকাল। ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাইহি 902 হিজরিতে যার ইন্তেকাল। ইমামে কস্তাল্লানী সহ শাইখুল ইসলাম ইমাম খারাশি রহমতুল্লাহ আলাইহি 1101 হিজরিতে ইন্তেকাল। আন্নাহু ঈদুন মিন আয়াদিল মুসলিমিন, নিশ্চয়ই নবীর জন্মদিন মুসলিমদের ঈদের দিন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, নামটা শুনেন নাই? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনিও 1052 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনিও বলেছেন ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালিয়া শাহরি মাউলিদিহিল মুবারাক আয়াদান। এটাও তিনিও বলে দিয়েছেন। তাহলে এত বড় ইমামরা তারা বলে দিলেন, এগুলো কমন পড়ে না, তাহলে এখন কমন দিচ্ছি একটা, যেটা আনকমন না, এটা কমন পড়ে একটা দলিল দিচ্ছি, যে দলিলটি আপনাদের কমন পড়বে। এটা শুধু নয়, আর কারা কারা নবীর জন্মদিনে খুশি হওয়া যাবে সেটার লিস্টি এবং তারা যে খুশি হয়েছেন তার প্রমাণ সহ ইনশাআল্লাহ আমরা দিতে চাই। কোন দ্বন্দ্ব নয়, কলহ নয়, ফিতনা নয়, ফাসাদ নয়। নবীর জন্মদিনে আমরা খুশি হতে চাই কি চাই না? কেউ খুশি হোক আর না হোক, আমরা কি খুশি হতে চাই? আসুন তাহলে দেওবন্দি উলামায়ে কেরামদের একজন বিখ্যাত আলেম, তার নাম আশরাফ আলী থানভী সাহেব। বলেন কি নাম? আরো জোরে বলুন কি নাম?
আল্লামা হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী সাহেব তাকে মুজাদ্দিদুদ্দিন ও মিল্লাত বলে। কোনো আপত্তি নাই, বলেন কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। তারা কি সুন্দর করে তিনি বলে দিয়েছেন। তার লেখা কিতাবটির নাম হলো ইরশাদুল ইবাদ। বলেন কি নাম? ফি ঈদুল মিলাদ। ইরশাদুল ইবাদ, বলেন কি নাম? ইরশাদুল ইবাদ ফি ঈদ মিলাদ। তিনি এই কিতাবের মধ্যে 6 এবং 7 পৃষ্ঠার মধ্যে কি লিখেছেন একটু পড়ার জন্য আমি বলবো। দোস্ত একটু পড়াশোনা করেন, পড়াশোনা করেন। কিতাব না থাকলে আমাদের কাছে নেন, আমরা পড়তে বলি। পস হুজুর अव्वलन व आखिरन तमाम आलम के लिए बायस रहमत है। बस जब हुजूर का वजूद तमाम नेमतों की असल होना अक्लन व नकलन साबित हुआ, तो ऐसा कौन मुसलमान होगा कि जो हुजूर की वजूद बावजूद पर खुश ना हो ये शुक्र ना करे। बस हम पर खास तोहमत और महज इफ्तिरा और तेरा बुहतान है कि तौबा तौबा नऊजुबिल्लाह कि हम लोग हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की जिक्र शरीफ उस पर खुश होने से रखते हैं। अल्लाहु अकबर। আমরা তো নবীর জন্মে খুশি হই, শুধু তা নয়, হাসা ওয়া কাল্লা হুজুর কা জিকির তু হামারা जुज़-ए ईमान है। हुजूर का जिक्र तू हमारा जुज़-ए ईमान है। हुजूर का जिक्र तू हमारा हुजूर का जिक्र। ভালো করে শুনুন, হুজুর কা জিকির, হুজুরের স্মরণ, তু হামারা जुज़-ए ईमान है। নবীর স্মরণ করা, নবীকে স্মরণ করা, নবীর জন্মে আনন্দিত হওয়া, খুশি হওয়া, তিনি বলছেন এটা আমাদের ঈমানের অংশ। কে বলছে? জোরে বলুন, আরো জোরে বলুন। আশরাফ আলী থানভী সাহেব তিনি বলে দিয়েছেন এটা আমাদের ঈমানের অংশ। তাহলে উনি বলে দিলেন খুশি হওয়া যাবে, খুশি হওয়া যাবে। এখন দেখুন আপত্তি, 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, বলা যাবে না। না বাবা, বলা যাবে। আমরা শাব্দিক অর্থে বলি। 2 ঈদকে আমরা কখনো ডিনাই করি? কি বলেন? 2 ঈদকে কখনো আমরা ডিনাই করি? ডিনাই করি না। কিন্তু যখন আপনাদের বড় বড় নেতারা যখন জেলখানা থেকে মুক্তি পায়, একজন লেখছে আজকে আমাদের ঈদের দিন। ওরে বাবা রে, নেতা মুক্তি পেয়েছে জেলখানা থেকে, এজন্য ঈদের দিন। ভালো, ওইটা ঈদ বললে কোনো সমস্যা নাই। নবীর পৃথিবীতে শুভাগমন করছে, এটাকে খুশি শাব্দিক অর্থে ঈদ বললে তখনই শুরু হয়ে যায় ফিতনা। কথা বলুন, তখনই শুরু হয়ে যায় কি? ফিতনা। হ্যাঁ, ঈদ শব্দটা তো আমরা কোরআনেও পাই। সূরাতুল মায়েদার 114 নম্বর আয়াত। এটা ঈদ শব্দটি যে আছে কোরআনে, সেখানে স্পষ্ট লেখা ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। এখানে ঈদ শব্দটি আছে। হযরত ঈসা রুহুল্লাহর উম্মতের উপর আসমান থেকে খাবার নাজিল হয়েছিল। খাবার নাজিলের দিনটিকে ঈদের দিন বলা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এটা হবে আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকলের জন্য ঈদ স্বরূপ। বলেন এটা কি হবে? ঈদ স্বরূপ। কোরআনে কিন্তু ঈদ শব্দটি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ঈদ শব্দটি যে বলা যাবে তার প্রমাণ আছে সহিহ বুখারী। বলেন কোথায়? সহিহ বুখারী, যেটি প্রথম খণ্ড 24 পৃষ্ঠা 45 নম্বর হাদিস। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ। ইহুদিদের একজন ব্যক্তি হযরত ওমরের কাছে আসলেন। কার কাছে? বলুন, ইহুদিদের একজন ব্যক্তি কার কাছে আসলেন? ওই লোকটির নাম ছিল কাবুল আহবার। বলেন কি নাম? কাবুল আহবার। এসে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম, তোমাদের কোরআন মাজিদে একখানা আয়াত রয়েছে, তাকরাউনাহা, যে আয়াতটা তোমরা তেলাওয়াত করো। লাউ আলাইনা মাশারাল ইয়াহুদ নাযালাত, যদি ইহুদি সম্প্রদায়ের উপর এই আয়াতটি নাজিল হতো, লাত্তাখালনা যালিকাল ইয়াউমা ঈদান, আমরা ওই দিনটাকে ঈদ বানাতাম। 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বলে এই আয়াত, বলে হ্যাঁ তোমরা তো ঈদ বানাতা, আর আমরা এখন ঈদ বানাই আসতেছি। এই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল ওটা ছিল 2টা একসাথে 2 ঈদ। ওটা ছিল আরাফার দিন, আরাফা এক ঈদ, আর ওইটা ছিল জুমার দিন, জুমার দিনও ঈদ। 2 ঈদ একসাথে ছিল। তাহলে কোরআনুল কারীমের একটি আয়াত নাজিলের দিন শাব্দিক অর্থে ঈদ বলা হয়েছে, খুশি বলা হয়েছে, ওটা তো আরাফা, ওটা তো জুমা। আল্লাহু আকবার বলেন। তাহলে কি ঈদ শব্দটি শাব্দিক অর্থে বলতে কোনো বাধা আছে? জোরে বলুন, কোনো বাধা আছে? কোনো বাধা তো নেই। শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হবেন, জুমার দিন এটা মুসলমানদের জন্য ঈদের দিন। বলেন, জুমার দিন মুসলমানদের জন্য কিসের দিন? এটা ঈদের দিন। হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির তিনি হাদিসটি বর্ণনা করেছেন সুনান ইবনে মাজার 1084 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল বলেন, ইন্না ইয়াউমাল জুমাতে, নিশ্চয় জুমার দিন, হুয়া সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন এটি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। কিসের দিন? বলেন না, জুমার দিন সপ্তাহের
শ্রেষ্ঠতম দিন, ওহু আফদালু ওয়া আযামু হা ইনদাল্লাহি, আল্লাহর কাছে এটা এত দামি, আফদালু মিন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, এটা ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযামুহা ইনদাল্লাহ ওয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর ফীহি খামসু খিলাল খালাকাল্লাহু ফীহি আদম ওয়া আহবাতাল্লাহু ফীহি আদম ইলাল আরদ ওয়া ফীহি তাওয়াফাল্লাহু আদম ওয়া ফীহি সাআতুন লা ইয়াসআলুল্লাহ فيها العبد شيئا إلا آتاه ما لم يسأل حراما وفيه تقوم الساعة ما من ملك مقرب ولا سماء ولا أرض ولا رياح ولا جبال ولا بحر إلا وهن يشفقن من يوم الجمعة। জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, এটি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। বলে কারণ কি? বলে 5টি কারণ। বলেন কয়টা? 1 নম্বর, এদিনে আদম নবীর জন্ম। আমরা শুধু দলিল দিচ্ছি এগুলো দিয়ে তা নয়, এগুলো দিয়ে দলিল দিচ্ছেন ওমর আব্দুল্লাহ আল কামেল তার কিতাবের মধ্যে। আমরা অনেকগুলো সৈয়দ আলাবি আল মালিকি আল মাক্কি, আমাদের কাছে এরকম 8 খণ্ডের শত নয় হাজার হাজার পৃষ্ঠার ঈদে মিলাদুন নবীর বই আমরা ডাউনলোড করেছি। মাখতুতাগুলো ডাউনলোড করে আমরা দেখেছি, সেখানে স্পষ্ট করে দেখলাম যে এই হাদিস দিয়ে তারা দলিল দিয়েছে। আমরা যে নতুন করে দলিল দিচ্ছি তা তো নয়, বরং আমরা সালাফদের বুঝ দিব, আমাদের বুঝ দিয়ে সালাফদেরকে দিব না। সালাফুস সালিহিন যারা, তাদের বুঝটা আমরা নিব। বলেন তাদের বুঝটা কি? আমাদের বুঝ তাদেরকে দিব না, তারা যেভাবে বুঝেছেন আমরা সেভাবে বুঝতে চাই। তাহলে নবীর জন্মদিন, আদম নবীর জন্মদিন হলো শুক্রবার। আদম নবীর জন্মদিন যদি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, তাহলে আমার নবীর জন্মদিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম বলা যাবে না? কি বলেন, যাবে না? এটা আমরা কিয়াস করলাম। কিয়াস করতে তো দলিল, কিয়াস করতে তো কোনো সমস্যা নেই। কিয়াস আপনি করেন, হ্যাঁ আপনি আমার কিয়াসটা যে বাতিল সেটা আপনি প্রমাণ করেন, যে আপনার কিয়াসটা বাতিল এটা আপনি প্রমাণ করেন। যুগে যুগে একটা হাদিস থেকে তো মানুষ দলিল গ্রহণ করতেই পারে, কোনো আপত্তি নাই। ইয়ামু আরাফা ইয়ামুন নাহার ওয়া ইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম ওয়া হিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন। আল্লাহু আকবার বলেন। 5টা দিনকে এখানে ঈদের দিন বলা হয়েছে। আরাফা কুরবানির দিন এবং পরে আইয়ামুত তাশরিকের দিন, এগুলোকে ঈদের দিন বলা হয়েছে। তাহলে আমাদের এই কথা বলতে আর বাকি নেই। আমরা যদি নবীর জন্মদিনকে ঈদ বলি, কোনো বাধা আছে? বলুন না, কোনো বাধা আছে? হ্যাঁ, আমরা শাব্দিক অর্থে ঈদ বলি। এখন বলবেন হুজুর আপনার যে এই যে নবীর জন্মদিন পালন করেন, ইহতিফাল বি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে এখন দেখলাম ওরা একটু সুর পাল্টাই দিছে। কি সুর পাল্টাইছে বলবো? ওরা কয় মিলাদুন নবী মানি, কিন্তু ঈদটা মানি না। মিলাদুন নবী এখন মানতেছে, আগে কিছুই মানতো না, এখন আস্তে আস্তে করে লাইনে আসতেছে, বলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানি, কিন্তু এর সাথে ঈদ যুক্ত করতে হবে, এটা আমরা মানি না। আমরা বলবো যে আস্তে আস্তে করে সবে মানবেন, ধৈর্য ধরেন। কথা বলেন, ধৈর্য ধরতে হবে, সবে মানবেন, সেদিন আর বেশি দূরে নয়। বলবেন যে আমরাই যে নতুন দলিল দিচ্ছি, তা কিন্তু নয়। দলিল দিয়েছেন যুগ যুগ ধরে মুহাদ্দিস, মুফাসসির, ফুকাহা এবং বড় বড় যারা ইমাম, যাদের কিতাব পড়ে আমরা এই পৃথিবীতে আলেম হয়েছি। যদি মিলাদীদের কিতাব বাদ দেওয়া হয়, এই জমিনে যারা 800-900 বছর ধরে যারা মিলাদুন নবীর ব্যাপারে কিতাব লিখেছেন, যদি মিলাদীদের কিতাব বাদ দিতে হয়, তাহলে তো আমি মনে করব পৃথিবীতে আলেমই থাকবে না। এই পৃথিবীর যত মুতাবার কিতাব, যত বড় বড় কিতাব, সব তো মিলাদীরা লেখছে। কথা বলেন, কারা লেখছে? মিলাদীরা লেখছে। মিলাদীদেরকে বাদ দিলে জাল্লান পড়তে পারবে না। কথা বলেন, জাল্লান পড়া যাবে না, ফতুহুল বারি পড়ার লাগবে না, মোল্লা আলী কারিমের কাতুল মাফাদি বাদ দিতে হবে। কথা বলুন। মিলাদীদেরকে বাদ দেওয়ার, একেবারে মাইনাস করার যারা চেষ্টা করছেন, ওয়াল্লাহি আমি বলি এদের ব্যাপারে কোনো শত্রুতা করবেন না। আমরা নবীর সম্মান, আমরা সব সময় মুনকারাত মুক্ত। যে মিলাদের মধ্যে বেদাত হয়, চেয়ার রাখা হয়, হাজির নাজির কল্পনা করা হয়, এই ধরনের মিলাদের সাথে সারসিনা দরবার, ফুরফুরা মাসলাকের এই মিলাদের আমাদের কোনো সম্পর্ক, কি বলেন, কোন সম্পর্ক আছে? যেখানে ঢোল তবলা বাজানো হয়, হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, কেক কেটে হাততালি দেওয়া হয়, নারী পুরুষ অবাধ বিচরণ করে, যেখানে ঢোল তবলা একতারা দোতারা সেতারা আউল বাউল ফাউল নাচানাচি ফালাফালি ট্রাক মিছিল করে নামাজ পড়ে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কি বলেন, আমাদের কোনো সম্পর্ক আছে না, এদের সাথে আমাদের সম্পর্ক নেই। হ্যাঁ, কোরআনুল কারীমের বেশ কিছু আয়াতকে কেন্দ্র করে যুগশ্রেষ্ঠ যারা ইমাম, মুহাদ্দিস, ফকিহ, যারা যুগ যুগ ধরে তাদের কিতাব পড়ে আমরা আলেম হচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের কিতাবের মধ্যে যে আয়াতগুলোকে এনে দলিল দিয়েছেন, সেই আয়াতগুলো আমরা একটু পর্যালোচনা করি। সেই আয়াতগুলোর মধ্যে একটা আনছেন সূরাতু
ইব্রাহিমের পঞ্চম আয়াতটি ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লামা সৈয়দ হাওয়া তিনি তাফসীর এনেছেন আল্লামা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বিআইয়ামিল্লাহ আই বিনিআমিল্লাহ, আল্লাহ নিয়ামতের দিনগুলোকে দিবসগুলোকে দিবসসমূহকে স্মরণ করতে হবে। তিনি বলেছেন নবীর জন্মদিন যদি আল্লাহর দিবস না হয় তাহলে আর কোন দিন আল্লাহর দিবস হবে? নিঃসন্দেহে নবীর জন্মদিনকে তিনি বলেছেন আল্লাহ পাকের দিবসের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলেন। এই এক। দুই নম্বর সৈয়দ আলাবি আল মালিকি আল মাক্কি তিনি যে আয়াতটি এনেছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ফাদলুল্লাহ দ্বারা এলেম, রহমত দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে কোরআন মাজিদ পেলাম। হ্যাঁ, ফদলুল্লাহ দ্বারা আর অনেক কিছু হতে পারে, আমরা এটাকে অস্বীকার করি না, তবে রহমত দ্বারা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীকে পেয়ে, কোরআন মাজিদ পেয়ে, এলেম পেয়ে, রিজিকও ফদলুল্লাহ হতে পারে, এগুলো পেয়ে সন্তান সন্ততি এগুলো ফদলুল্লাহ হতে পারে, কোনো আপত্তি নাই। এগুলো পেয়ে আমরা খুশি কিনা? ফাবিযালিকা, এই কারণে ফালিয়াফরাহু, তোমরা খুশি হও, তোমরা আনন্দিত হও। তা আমরা খুশি হতে চাই, কি বলেন? খুশি হতে চাই। দুই, তিন নম্বর যে দলিলটি দিয়েছেন তারা এই পৃথিবীর মধ্যে যে দলিলটি দিয়েছেন স্পষ্ট করে আল্লামা ইমাম মুহাম্মদ বিন তাহির বিন আশুর রহমতুল্লাহ আলাইহি, তারা তাহরির ওয়া তানবীরের দ্বিতীয় খণ্ডের 172 পৃষ্ঠা, তিনি এত বিশাল তাফসীরের কিতাব লিখেছেন। তিনি শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এই আয়াতকে কেন্দ্র করে তিনি দলিল দিয়েছেন, সুন্দর করে তিনি বলে দিয়েছেন ওয়া মিনহু উখিজাল উলামাউ তাজিমাল ইয়াউমিল মুওয়াফিক লিয়াউমি বিলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বিবেচনায় মূলত উলামায়ে কেরাম নবীজির জন্মের দিনকে সম্মানিত করার বিষয়টিকে সাব্যস্ত করেছেন। আমরা করি নাই, আমরা তো কিতাবের নাম বললাম, পৃষ্ঠা নাম্বার বলে দিলাম, যেহেতু সময় শর্ট এজন্য পুরো এবারটা পড়া গেল না, শুধু শেষের অংশটুকু পড়লাম স্পষ্ট করে যে আমিনহু উখিজাল উলামা তাজিমাল ইয়াউমিল মুওয়াফিক লিয়াউমি বিলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এগুলো দলিল দিয়েছেন। লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। দেখলাম সৈয়দ আলাবি আল মালিকি আল মাক্কি এবং ডক্টর ওমর আব্দুল্লাহ কামেল, তারা ইনসাফ, এই কিতাবটি আমার কাছে রয়েছে, মজুদ রয়েছে। কিতাবগুলো আনতে চেয়েছিলাম, সময়ের অভাবে শুধু এগুলো আমরা আনতে পারি নাই। উনি কিন্তু দলিল দিয়েছেন আপনার জীবনের কসম, নিশ্চয়ই তারা তাদেরকে নেশায় ঘুরপাক খাচ্ছিল। এই যে দেখেন, আল্লাহ কিন্তু কারো কোন নবীর কসম করে নাই, আমার নবীর 63 বছরের হায়াতের কসম করেছেন। আল্লাহু আকবার। কিন্তু দুঃখজনক হলে সত্য, নবীর এই 63 বছরের হায়াতকে অপারেশন করছে অনেকে। অপারেশন করতে গিয়ে দুইটা ভাগ করছে, একটা হলো 40 বছরের আগের অপারেশন, এক অপারেশন করে দুইটা টুকরা করছে, একদিকে রাখছেন 40, আরেকদিকে রাখছেন 23। তোমাদের অপারেশন সঠিক নয়, বলেন তোমাদের অপারেশন কি নয়? ওটাকে সেপারেট করছেন। নবীর 63 বছরের হায়াতকে দুটো ভাগে ভাগ করেছেন। 40 বছর, 40-এর আগে মানা যাবে না, 40-এর পর মানতে হবে। আমরা দেখলাম তাদের মুরব্বী যারা দাবি করে মাযহাবে হানাফি, কিন্তু আকীদায় দেখলাম সালাফি, সালাফির পরে দেখলাম খালাফি। সালাফি হতো, সালাফি হওয়ার পরে যদি ঠান্ডা থাকতো, সালাফির পরে নয়, দেখলাম খালাফি। আহারে, নিজের পত্রিকা, যে পত্রিকাগুলোকে আমরা মুতাবার মনে করতাম, আমাদের ছাত্রদেরকে বলতাম যে তোমরা এলমি, তোমাদের এজাফার জন্য, এলমি লিয়াকাকে বাড়ানোর জন্য তোমরা এই কিতাবগুলো পড়বা। কিন্তু এই কিতাবগুলো পড়ে যখন আমরা দেখি, হাই 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 হাই, একই অবস্থা তাদের কাছে যখন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি মুজাদ্দিদে জামান হয়, যখন শাইখুল ইসলাম বড় বড় মুজতাহিদ হয়, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া যে মুহাম্মদ ইবনে কাররামের আকীদা পুরাটাই ডাউনলোড করে নিয়েছে তার সিনায়, মুহাম্মদ ইবনে কাররামের আকীদা, মুজাসসিমা মুশাব্বিহাদের আকীদা যাদের সিনায় ডাউনলোড করে নিয়েছে, তাদেরকে যারা হাইলাইট করতে পারে, তাদের কাছে আল্লামা সুয়ুতী তো মুস্তাহিদ হতেই পারে না, তাদের কাছে আল্লামা ইমাম ইবনু হাজার আসকালানী মুস্তাহিদ হতে পারে না। তাহলে বোঝা গেল মুস্তাহিদের যে ক্লাসিফিকেশন আছে এটাও মনে হয় পড়ার সুযোগ পায় নাই। যদি পড়ার সুযোগ না পারেন তাহলে আরেকটু পড়েন। ফাকুল লিমা ইয়াদদাই ফিল ইলমি ফালসাফাতান হাফিজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়া। কবি আবু নওয়াজ খুব সুন্দর করে বলে দিয়েছেন, মনে করছো অনেক কিছু শিখেছো, না বাবা, আরো অনেক বাকি আছে। হাফিজতা শাইআন তানবিনা তানকির ওয়া গাবাত আনকাল আশিয়া, অনেক কিছু তোমার থেকে ছুটে গেছে। কোন জায়গার? আহারে, নিজেকে মনে করে যে আমি ইবনু হাজার আসকালানির ছোট ভাই বা বড় ভাই, নিজেকে মনে করে ইবনু হাজার আসকালানি কেন? যদি ইবনু জাবালও আসে, ইবনু হাজার না, ওরা তো, ওদের তো এটা নতুন কথা না, এটা ওদের পুরাতন কথা। বা ইবনু হাজার কেন, ইবনু জাবালও যদি দলিল দেয়, হাজারও দলিল যদি দেয়, তারপরও মানবে না? বলেন তারপরও মানবে?
ইবনু হাজার কেন, ইবনু জাবালো, আল্লামা সুয়ুতিকে তারা চিনে না, আল্লামা সুয়ুতিকে তারা মুস্তাহিদ বলতে ওদের কষ্ট লাগে। হ্যাঁ, আমরা বলি না উনি অবশ্যই মুকাল্লিদও ছিলেন, মুস্তাহিদও ছিলেন। মাসলা মাসালের ক্ষেত্রে মুস্তাহিদ তো 5টি প্রকার আছে। আল্লাহু আকবার বলেন। রিওয়ায়াত বিল মানা যারা চিনে না, রিওয়ায়াত বিল মানা যারা চিনে না, তাদের কাছে আমরা কি বলবো? নিজেরা বড় বড় মুস্তাহিদ, নিজেদের বড় বড় মুরব্বীদেরকে মুস্তাহিদ বলেন। কি বলেন? জোরে বলেন না, কি বলেন? মুস্তাহিদ বলেন। তাহাজ্জুদের নামাজ জামাতের সাথে আদায় করা। সিলেটে একজন ওনাদের বড় ওস্তাদ পড়লেন, পরে জিজ্ঞেস করা হলো, ফতোয়া দেওয়া হলো ইসলামিক ফাউন্ডেশন থেকে, কেন পড়েন? উনি বড় হুজুর, উনি পড়ছে তো জায়েজ আছে, সমস্যা নাই। দেখেন, বড় হুজুর পড়লে জায়েজ। তোমাদের বেলায় বড় হুজুর খুঁজো, আমাদের বেলায় মিলাদিদের বড় হুজুর নাই। বলুন, মিলাদিদের বড় হুজুর নাই? অবশ্যই অবশ্যই মিলাদিদের বড় হুজুর আছে। ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। এটা সূরাতুল হুদের 120 নম্বর আয়াত। নবীদের জীবনী আলোচনা করলে ঈমান বলিষ্ঠ চিত্ত হয়। কি বলেন? কলব বলিষ্ঠ, ঈমানটা বলিষ্ঠ চিত্ত হয়, ঈমানের নূর বেড়ে যায়, ঈমান শক্তিশালী হয়। অন্যান্য নবীর আলোচনা করলে যদি ঈমান বলিষ্ঠ হয়, এটা দলিল দিয়েছেন সাইয়্যিদ আলাবি আল মালিকি আল মাক্কি। আমরা নিজেদের পক্ষ থেকে তোর দলিল দেই নাই, তারা দলিল দিয়েছেন। অবাক লাগে। এই দলিলগুলো একটু আমার মনে হয় পড়তে হয়ে গেলেই সবচেয়ে ভালো হয়, পড়া দরকার, পড়া দরকার। দলিল দিয়েছেন সূরাতুল ফাতহের 9 নম্বর আয়াত, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুহাক্কিরুহু। এই যে তুআজ্জিরুহু ওয়া তুহাক্কিরুহু, এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইসমাইল হাক্কি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে তিনি বলেছেন, ওয়া মিন তাজিমিহি আমালুল মাউলিদ ইজা লাম ইয়াকুন ফিহি মুনকারুন। ক্বালা ইমাম আস-সুয়ুতি ফায়ুস্তাহাব্বু লানা আইদান ইজহারুশ শুকরি বিমাউলিদিহি বিল ইজতিমা ওয়া ইতআমিত তাআম ওয়া নাহবি যালিকা মিন উজুহিল কুরবাত ওয়া ইজহারিল মুসাররাত। ওয়া ক্বাদ ক্বালা ইবনু হাজার আল হাইসামি ওয়াল হাসিল আন্নাল বিদআ আল হাসানা মুত্তাফাকুন আলা নুদুবিহা ওয়া আমালুল মাউলিদ ওয়া ইস্তিমাইন নাস লাহু কাযালিকা আই বিদআতুন হাসানা। বিদআতে হাসানা, উত্তম বিদআত। আল্লাহু আকবার। হ্যাঁ, মুখের জোরে, চাপার জোরে বলে দিলেন বেদাত হারাম নাজায়েজ। আহারে, কোন দলিলে দিলেন বেদাত হারাম নাজায়েজ? একটুকু চিন্তা করলেন? হারাম বলার আগে কাতিউস সুবুত লাগবে, কাতিউদ দালালাত লাগবে। তা কি একটু চিন্তা করছেন? ভুল ধরতে গিয়েও ভুল করে, ভুল লিখতে গিয়েও ভুল করে। বলেন না, ভুল ধরতেও কি করে? ভুল লিখতে গিয়েও ভুল লেখে। দুঃখ লাগে, এটা অবাক লাগে আমাদের কাছে। উনাদের কাছে ইসমাইল হাক্কি কোনো ব্যাপার নয়, উনাদের কাছে সাতেবি এতে সাম খুব গ্রহণযোগ্য। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি উনাদের কাছে মুতাবার, উনাদের কাছে শাইখুল ইসলাম মুতাবার। উনাদের কাছে এই সমস্ত ইমামদেরকে তারা চোখে দেখে না। দুঃখ লাগে। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তারা দলিল দিয়েছেন কি সুন্দর করে। তাহলে আমরা বুঝতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করলে আমাদের ঈমান বলিষ্ঠ হয় কিনা? জোরে বলেন, বলিষ্ঠ হয় কিনা? আমরা যদি একটু হাদিসের দিকে তাকাই, আমার বক্তব্য ইনশাআল্লাহ শেষ করে দিব অল্প সময়ের মধ্যে। যদি আমরা হাদিস মুবারাকার দিকে তাকাই, আমরা নিজেরাই নিজেদের হাদিস দিয়ে আমরা নিজেদেরকে বুঝাতে চাই না, আমরা বুঝাতে চাই মুজতাহিদ ইমাম যারা, যারা মুস্তাহিদ ইমাম, তারা যে হাদিসগুলো দিয়ে দলিল দিয়েছেন, আমরা সেই দলিলগুলো একটু শুধু তামরিন করতে চাই, অনুশীলন করতে চাই, একটু শেয়ার করতে চাই। দলিল দিয়েছেন বড় বড় ইমামরা, বিশেষ করে আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি 852 হিজরিতে যার ইন্তেকাল। কত হিজরিতে? 852 হিজরিতে তার ইন্তেকাল। ওনার প্রিয় শাগিদ আল্লামা ইমাম সাখাবি রহমতুল্লাহ আলাইহি 902 হিজরিতে যার ইন্তেকাল। তার আল আজবিবাতিল মরদিয়া এই কিতাবের মধ্যে 1117 এবং 1118 খ্রিস্ট কিতাবের মধ্যে তিনি বলে দিয়েছেন যে এটি যদিও কুরআনে সালাসার মধ্যে ছিল না, তারপরও তারা এটাকে ইঙ্গিত দিয়ে তারা দলিল দিয়েছেন। আল্লাহু আকবার। দলিলটা কি দিয়েছেন? উনারা বলে দিয়েছেন তাদের কথাগুলো যে আন ইবনে আব্বাসিন যে হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের মধ্যে হাদিস নম্বর 1130 এবং হাদিসটি সহিহ বুখারীতেও আছে। আপনি যে কোনো কিতাব থেকে আপনি পড়তে পারেন, বুখারীতে কয়েক জায়গা আছে। ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফাওয়াজাদ আল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউম। লম্বা হাদিস। এই পুরো হাদিসটা বলার পরে আল্লামা ইমাম ইবনু হাজার আসকালানী বলেন, ফায়ুস্তাফাদু মিনহু ফিলুশ শুকরি লিল্লাহি আলা মা মান্না বিহি ফি ইয়াউমিন মুআয়্যানিন মিন ইসলা'i নি'মাতিন আও দাফ'i নিকমাতিন ওয়া ইউআদু যালিকা ফি নাজিরি যালিকা আল-ইয়াউম মিন কুল্লি সানাতিন ওয়া শুকরু লিল্লাহ ইয়াহসুলু বি আনওয়াইল ইবাদাতি কাস-সুজুদ ওয়াস-সিয়াম ওয়াস-সাদাকাতি ওয়াত-তিলাওয়াতি ওয়া আইয়ু নি'মাতিন আযামু মিন নি'ami বিবুরুজি হাযা আন-নবী নবীর রাহমা ফি যালিকা আল-ইয়াউম। আল্লাহু আকবার।
তারা বলে দিয়েছেন কি সুন্দর করে এই হাদিস থেকে এই মাসালা উদ্ভাবন করা যায়, বিশেষ কোনো দিনে আল্লাহ কোনো নিয়ামত দিয়ে কিংবা কোনো বিপদ দূর করে যে দয়া করেছেন সে দয়ার শুকরিয়া আদায় করা এবং প্রতি বছর সেটি পুনরায় পালন করার পক্ষে দলিল গ্রহণ করা যায়। ইবনু হাজার আসকালানী বলেন দলিল গ্রহণ করা যায়। আর আপনি মুখস্থ বলে দিলেন না, ইবনু হাজার কেন, ইবনু জাবাল হলেও হবে না। আল্লাহর কৃতজ্ঞতা কয়েক প্রকার ইবাদতের মাধ্যমে আদায় করা হয়, যেমন সিজদা দেওয়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ওরা বলেন তাহলে আপনারা করেন, এগুলো তো করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার চেয়ে বড় নিয়ামত ওই দিনে আর কি হতে পারে? তা আমার নবীর নিয়ামতটা পালন করতে কোনো বাধা আছে? আমরা এটাকে ইহতিফালের মাধ্যমে করি, আমরা এটাকে ইহতিফালের মাধ্যমে করি। শাইখুল ইসলাম আল ইমাম আল আকবর শাইখুল আজহার আহমদ আত-তাইয়্যিব হাফিজাহুল্লাহ তারা কিন্তু নবীর জন্মদিন পালন করাকে ওরা খুশি হওয়ার কথা বলছেন, যে খুশি হতে কোনো বাধা নেই। তারা কিন্তু ইহতিফালের পক্ষে বলেছেন। খোদ যাকে নিয়ে কেন্দ্র করে কথা বলা হচ্ছে বা যাকে নিয়ে এত রকমের আয়োজন বা যত কিছু বলা হয় বা যিনি এগুলো নিয়ে একটু পাশ কাটিয়ে চলতে চায়, আমরা বলবো ওনাদের যে মুরব্বী আছেন আল্লামা আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা এবং ওনার উস্তাদ আল্লামা জাহেদ কাউসারী সহ যুগ যুগ ধরে এরকম যোগ্য শ্রেষ্ঠ শায়েখ আওয়ামা হাফিজাহুল্লাহ এবং ওনার ছেলে ডক্টর মহিউদ্দিন আওয়ামা, উনিও কিন্তু এই মিলাদুন নবীর ব্যাপারে বক্তব্য দিয়েছেন, ইহতিফালের ব্যাপারে, এবং সেখানে স্পষ্ট করে ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিমের কথা তিনি লিখেছেন যে এটাকে মুসেমান, যদি এটাকে মৌসুম বানাই তাহলে তাকে আজরুন আজিম দেওয়া হবে, লে হুসনে কাসদিহি ওয়ালে তাজিমিহি লে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এরা যদি মানতে পারে আমাদের বাধাটা কোথায়? হ্যাঁ, আপনি মানেন না, ভালো কথা, আপনাকে যে মানতে হবে আমরা কি কখনো কিছু বলেছি? আল্লামা ইবনে জাওজি 597 ইন্তেকাল, তিনি বলেন লা যালা আহলুল হারামাইন শরীফাইন ওয়াল মিসর ওয়াল ইয়ামান ওয়াশ শাম ওয়া সাইর বিলাদিল আরব মিনাল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহতাফিরুনা বিমাজলিস মাউলিদিন নবী ইয়াফরাহুনা বিকুদুমি হিলাল রবিউল আউয়াল, রবিউল আউয়ালের চাঁদ আসলে ইয়াহতাফিলুনা ওয়া ইয়াফরাহুনা, তারা খুশি হতো, রবিউল আউয়ালের চাঁদ আসলেই খুশি হতো। আল্লাহু আকবার বলেন। হারামাইন শরীফাইন, মিশর, ইয়ামান, সিরিয়া এবং পশ্চিম পূর্ব থেকে যত আরবের বিভিন্ন লোক আসতো, রবিউল আউয়ালের চাঁদ দেখলেই তারা খুশি। আল্লাহু আকবার। এটা লিখে দিয়েছেন আল্লামা ইবনে জাওজি। আল্লামা ইমাম আবু শামা 665 হিজরিতে ইন্তেকাল, তিনি বলে দিয়েছেন ওয়ামিন আহসানে মাবতাদা ফি জামানিনা মিন হাযাল কাবিল মা কানা ইয়াফালু বিমাদিনাতে ইরবিল জব্বারাহুল্লাহু তাআলা কুল্ল আমিন ফিল ইয়াউমিল মুওয়াফিক লিয়াউমি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাস সাদাকাত ওয়াল মারুফ ওয়া ইজহারুজ জিনাতি ওয়াস সুরুর ওয়া ইজহারুজ জিনাতি ওয়াস সুরুর। নবীর জন্মকে কেন্দ্র করে ইজহারুজ জিনা, সৌন্দর্য প্রকাশ করা, ওয়াস সুরুর, আনন্দিত হওয়া। তিনি বলে দিলেন ইমাম আবু শামা আনন্দিত হতে কোনো বাধা নেই। আল্লামা ইমাম কামালউদ্দিন আল আদফাফি তিনি বলেছেন, আল্লামা কামালউদ্দিন 748 হিজরি আলেম, কানা ইয়াজুজু বিল মাকতাবে ফিল ইয়াউমিল লাযী ফীহি উলিদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু ইয়া ফাকিহ হাযা ইয়াউমুন হাযা ইয়াউমুস সুরুরিন হাযা ইয়াউমুস সুরুরিন হাযা ইয়াউমুস সুরুরিন। নবীর আজকে জন্মদিন, এই দিনটা খুশির দিন। তিনি নিজের দারুল মাদ্রাসার অফিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত উপলক্ষে 12 রবিউল আউয়াল তারিখে মাহফিলের আয়োজন করাকে জায়েজ মনে করতেন। তিনি ওস্তাদগণকে বলতেন, হে ফকিহ, আজ খুশি এবং আনন্দের দিন। আল্লাহু আকবার। হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ এই কিতাবের 67 পৃষ্ঠার মধ্যে উনি এটাকে আনন্দের বলছেন। ইবনুল জাজরি 833 হিজরিতে তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিনে খুশি হওয়া যাবে ফি ইজহারুস সুরুর ওয়াল ফারহে বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম শামসুদ্দিন মুহাম্মদ সাখাবী আশ-শাফি 902 হিজরিতে ইন্তেকাল, তিনিও বলেন ক্বালা লাম ইউনকাল আন আহাদিন মিনাস সালাফিস সালেহ ফিল কুরুনিস সালাসাতিল ফাদিলাতি ওয়া ইন্নামা হাদাসা বাদু। 3 যুগের পরে এটা আসে, ভালো কথা, কোনো আপত্তি নাই, তোমরা তার পরে বলো। সুম্মা লা যালা আহলুল ইসলাম মিন সাইরিল আকতার ওয়াল মুদনিল ইজাম ইয়াহতাফিরুনা ফি শাহরি মাউলিদিহি ওয়া শাররাফা ওয়া কাররামা ইয়ামালুনা আল ওয়ালাইম আল বাদিয়াহ আল মুশতামিলাতি আলাল উমুরিল বাহাজাতি আর রাফিয়া ওয়া ইয়াতাসাদ্দাকুনা ফি লায়ালিহি বিআনওয়াইস সাদাকাত ওয়া ইউজহিরুনা সুরুর। ইমাম সাখাবী বলেন ওয়া ইউজহিরুনা সুরুর, তারাও আনন্দ প্রকাশ করত। শুধু উনি কেন, আরো কতজন বলেন। ইমাম শিহাবউদ্দিন কাস্তাল্লানী 923 হিজরির যিনি ইন্তেকাল করেছেন, ইমাম শিহাবউদ্দিন কাস্তাল্লানী, তিনি কি বলেছেন?
ওয়ালা আমাদের কিতাব আছে আল মাওয়াহিবুল লাদুনিয়া, এই মাকতাবার মধ্যে খুলে দেখবেন, ওয়ালা জালা আহলুল ইসলাম ইয়াতাফিরুনা বিশাহরে মাউলিদিহি আলাইহিস সালাম ওয়া ইয়ামালুনা আল ওয়ালাইম ওয়া ইয়াতাসাদ্দাকুনা ফি লায়ালি বিআনওয়াইস সাদাকাত ওয়া ইউজহিরুনা আস-সুরুর ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত ওয়া ইয়াতালুনা বিকিরাতি মাউলিদিহিল কারীম ওয়া ইয়াজহারু আলাইহিম মিন বারাকাতি কুল্লু ফাদলিন আমিন। আল্লাহু আকবার। কুল্লু ফাদলিন আমিম, তারাও সেখানে সুরুরের কথা তিনিও বলে দিয়েছেন। ইমাম হাফিজ শিহাবুদ্দিন ইবনে হাজার হাইতামি তিনিও সুরুরের কথা বলে দিয়েছেন। এরপর কথা বলেছেন খাতিমাতুল হুফাজ ইমাম নাজমুদ্দিন গায়তি, তিনিও 984 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি নবীর জন্মদিনে খুশি হওয়ার কথা তিনি বলে দিয়েছেন। মোল্লা আলী কারি 1014 হিজরিতে ইন্তেকাল, তিনিও বলে দিয়েছেন নবীর জন্মদিনে খুশি হওয়া যাবে। সুম্মা লা জালা আহলুল ইসলাম মিন সাইরিল আক্তার ওয়াল মুদনি ওয়াল ইজাম ইয়াহতাফিরুনা ফি শাহরি মাউলিদি ওয়া শাররাফা ওয়া কাররামা, তিনি একই কথা বলেছেন যে ওয়া ইয়াতাসাদ্দাকুনা ফি লায়ালি বিআনওয়াইস সাদাকাত ওয়া ইউজহিরুনা আস-সারা মুসাররাত ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত। আল্লামা ইবনে আবেদিন শামী 1252 হিজরির আল্লামা ইমাম ইবনে আবেদিন শামী তিনি কি বলেছেন? তিনি বলেছেন ইন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মধ্যে যত বড় শ্রেষ্ঠতম রাতগুলো রয়েছে তার একটি রাত হলো লাইলাতু মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জন্মের রাত। সুম্মা লাইলাতুল কদর, এরপর কদর রাত। সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, মিরাজের রাত। সুম্মা লাইলাতু আরাফা, এরপর আরাফার রাত। সুম্মা লাইলাতুল জুমা, এরপর জুমার রাত। সুম্মা লাইলাতুন নিসফ মিন শাবান, এরপর শবে বরাতের রাত। এরপরে সুম্মা লাইলাতুল ঈদ, এরপরে ঈদের রাত। আল্লামা স্বামী আল্লামা ইবনু আবেদিন স্বামী তিনি বলে দিলেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী 1052 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, তিনিও বলেছেন ওয়া ইয়াতালুনা বিকিরাতি মাউলিদিহিল কারীম ওয়া ইয়াজহারু আলাইহিম মিন বারাকাতি কুল্লু ফাদলিন আমিম। তিনিও বলে দিয়েছেন স্পষ্ট করে ওয়া ইউজহিরুনা আস-সুরুরা ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত। তিনিও বলে দিয়েছেন ইমাম মুহাম্মদ আজ-জুরকানি 1120 হিজরিতে ইন্তেকাল, তিনিও বলে দিয়েছেন সুরুর করা যাবে। শাহ আব্দুর রহিম দেহলভী 1131 হিজরিতে ইন্তেকাল, তিনি বলেছেন শাহ আব্দুর রহিম দেহলভী যিনি শাহ উলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান, তিনি বলেছেন কুনতু আসনাউ ফি আইয়ামিল মাউলিদ তুআমান সালাতান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর জন্মদিনকে কেন্দ্র করে প্রত্যেক বছর খুশিতে তিনি ঈদে মিলাদুন নবী ইহতিফাল বিল মাউলিদ তিনি মিলাদুন নবীর অনুষ্ঠান করতেন। এক বছর অভাব অনটন দেখা গেল, অভাবের কারণে ওই বছর আমি তেমন কিছু করতে পারি নাই। ওই বছর শুধু সবাইকে ডেকে মিলাদের পর একটু তাবারুক দিলাম। তাবারুক ছিল কি? ছোলা বুট। যখন ছোলা বুট তাবারুক দিলাম, দেওয়ার পরে ফালাম আজিদ ইল্লা হেমসান মুকাল্লিয়ান, ছোলা বুট ছাড়া কিছুই দিতে পারি নাই। ফাকাসসামতু বাইনান নাস, মানুষদের মাঝে এগুলো বন্টন করে দিলাম মিলাদের পরে। ফারাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি হাজিহিল হেমসা মুবতাহিজান বাশাশান, আমি দেখলাম আল্লাহর নবী তিনি আনন্দিত খুশি মনে এটাকে উপবেশন করতেছেন। আল্লাহু আকবার। রাতের বেলা স্বপ্নে দেখলেন আল্লাহ নবী খুশি মনে এটাকে তিনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শাহ আব্দুর রহিম দেহলভীর বক্তব্য, মানে আব্দুল হাই লাখনবী তিনিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে খুশি হওয়ার কথা তিনি বলেছেন। শেখ আল্লামা আল হাবিব আলী আল জিফরি তিনিও বলে দিয়েছেন না, নবীর জন্মে খুশি হতে কোনো বাধা নেই। শেখ ইমাম তাহের বিন আশুর তিনিও বলে দিয়েছেন নবীর জন্মদিনে খুশি হতে কোনো বাধা নেই। উনি বলেছেন খুশি হওয়ার কথা। আমিমুল হাসান মুজাদ্দিদি আল বারাকাতি তিনি নিজে মিলাদ পড়তেন, মিলাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। তিনি তো জাতীয় মসজিদের প্রথম খতিব। কথা বলেন, তিনি খুশি হতেন। সাইদ মোহাম্মদ সাইদ রমাদান আল বুতি তিনি বলেছেন নাহনু নাকুলু হাদা মাশরুন আল ইবতিহাস বিযিকরি মাউলিদ রাসূল ওয়াল ইহতিফাল বি মাশরুন বিশর্তে আন ইয়াকুনা আল ইহতিফাল খালিয়াম মিনাল মুহাররামাত, মুহাররামাত থেকে খালি হবে। আমরাও তো মুনকারাত মুক্ত মিলাদ চাই। কথা বলুন, আমরা মুনকারাত যুক্ত নয় বরং মুনকারাত মুক্ত মিলাদ চাই। সর্বশেষ যে কথাটি ওলামায়ে দেওবন্দের সর্বসম্মত ফয়সালা, কমন প্রশ্ন, ওলামায়ে দেওবন্দের সর্বসম্মত ফয়সালা, উনাদের লিখিত আকীদার কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, বলেন নাম কি? আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। এই কিতাবের 21তম পৃষ্ঠার মধ্যে বলেন আতাকুলুনা ইন্না যিকরা বিলাদাতিহি সাল্লাম মুস্তাকবাহুন শারান মিনাল বিদায়ে সাইয়্যা মুহাররামা আম গায়রু যালিক, নবীর বেলাদাতের কথা আলোচনা করা, স্মরণ করা শরীয়তের দৃষ্টিতে মন্দ কাজ, গুনাহের কাজ, হারাম কাজ না অন্য কিছু?
নবীর বেলাদাতের আলোচনা করা, নবীর সম্মানের আলোচনা করা। তিনি বলছেন হাশা আইয়াকুলা আহাদুম মিনাল মুসলিমিন ফাদলান আন নাকুলা নাহনু ইন্না যিকরা বেলাদাতি শরীফা আলাইহিস সালাম বাল ওয়া যিকরা গুবারে নিআলিহি ওয়া বাউলি হিমারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকবাহুন মিনাল বিদাইস সাইয়্যাতিল মুহাররামা ফাল আহওয়ালুল্লাতী লাহা আদনা তাআল্লুকিন বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যিকরুহা মিন আহাব্বিল মানদুবাত ওয়া আ'লাল মুস্তাহাব্বাত। আল্লাহু আকবার। তারা বলে দিয়েছেন, শোনো ওলামায়ে দেওবন্দের তারা কি বলছেন। এই প্রশ্নের উত্তরে তিনি বলছেন, হায় আফসোস, কি আশ্চর্য, আমরা তো ছাড়া কোন মুসলমান এমন নেই যে বলবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা করা, স্মরণ করা, এমনকি তার জুতা জোড়ার কথা বয়ান করা, তার আরোহণ গাধার পেশাবের কথা আলোচনা করা মন্দ, বিদাতে সাইয়্যা অথবা হারাম। মোট কথা, যে সকল অবস্থা বা যে সকল বস্তুর সম্পর্ক রাসূলের সাথে সামান্য পরিমাণেও আছে, সে সকল অবস্থা ও বস্তুর কথা আলোচনা করা, স্মরণ করা আমাদের কাছে খুবই পছন্দনীয় কাজ, উন্নততর পর্যায়ের মুস্তাহাব আমল। আল্লাহু আকবার।